সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করব না। আমি রাজনীতি থেকে একেবারে অব্যাহতি নিলাম। ৭৬ বছর বয়সে রাজনীতি করা যায় না। ৩ মার্চ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কারাগারে পড়ার জন্য ডিজিটাল কোরআন শরীফ ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের আর্জি জানান। এদিন কামাল আহমেদ মজুমদার সহ ৬ জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সকাল ১০টার দিকে পুলিশ পাহারায় তাদের হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। ১০টা ৭ মিনিটে এজলাসে আসেন বিচারক। এরপর কাফরুল থানার মামলায় ৬ জনকে গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে কামাল আহমেদ মজুমদার কথা বলার জন্য হাত তোলেন। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তখন বিচারক এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে বিচারক তাকে কথা বলার অনুমতি দেন। এ সময় কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেন, আমার বয়স ৭৬ বছর। আমার চোখে সমস্যা ৭০% নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সম্পর্কে কোনো খোঁজ খবর নিতে পারছি না। আমি মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি আর করব না। রাজনীতি থেকে ইস্তফা দিলাম। আমি আওয়ামী লীগের কোনো পদেও নেই। এখন থেকে প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করলাম। তিনি আরো বলেন, কারাগারে ডায়াবেটিস চেক করার জন্য ডিজিটাল কোনো যন্ত্র বা ওষুধ দেয়া হচ্ছে না। এমনকি পবিত্র কোরআন শরীফও দেয়া হয়নি। একের পর এক মামলা দেয়া হচ্ছে, একের পর এক নির্যাতন চালানো হচ্ছে। এই বয়সে আমার উপরে জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। এজন্য আমি আপনার কাছে অনুরোধ করছি, ডায়াবেটিসের ওষুধ, ডায়াবেটিস মাপার ডিজিটাল যন্ত্র ও ডিজিটাল কোরআন শরীফ দেয়া হোক। এ সময় বিচারক বলেন, আপনার সবগুলো দাবি আইনজীবীর মাধ্যমে করুন। এরপর বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গত 18 অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।